আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় নিশ্চয় কিয়ামত আসবে। এর অর্থ হলো পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সূর্য, তারকারাজি, চন্দ্র সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি মালাকুল মাউত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তামাম পৃথিবীর একটা মানুষও বাঁচতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। একে একে প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। আরেকদিন আসবে যেদিন আসমান থাকবে না, জমিন থাকবে না। এমনকি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডেকে বলবেন, প্রভু গো, তামাম পৃথিবীর সবার জান আমি আজরাইল কবজ করেছি, এখন শুধু আমি বাকি আছি আর তুমি বাকি আছো। আল্লাহ বলবেন, রে আজরাইল, এখন আর কেউ বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই, এখন আমি আল্লাহ থাকবো, তুমি আজরাইল মরে যাও। আল্লাহ ঘোষণা দিবেন, মুতিয়া মালাকাল মাউত, মুতিয়া মালাকাল মাউত, রে মালাকুল মাউত তুই মরে যা। সাথে সাথে মালাকুল মাউত এত জোরে একটা চিৎকার দিবি, ওই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, ওই চিৎকার যদি দুনিয়ার কোন প্রাণী শুনতো, একটা মানুষ, একটা প্রাণীও তার চিৎকারের আওয়াজ শুনে বাঁচতে পারতো না। এত বিকট আওয়াজ দিয়ে মালাকুল মাউত আজরাইল সালাম মরে যাবে। আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আজকের রাজত্ব কার? তখন তো কেউ বেঁচে থাকতে পারবে না। ফেরাউন যেমন লাশ হয়ে আছে, নমরুদ, কারুন, সাদ্দাত যেমন লাশ হয়ে পড়ে আছে, পোকামাকড় খেয়ে ফেলেছে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার বর্তমান রাজারা, দুনিয়ার বর্তমান বাদশারা একে একে সবাই তো বিদায় নিবে। এমনকি যেহেতু মালাকুল মাউত আজরাইল সালাম বিদায় নিয়ে চলে গেছেন, কেউ যেহেতু বাঁচতে পারবে না, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার পারলে তোমরা বলো। একটা লোক জবাব দিতে পারবে না, কারণ সবাই তখন মৃত, কেউ তখন জীবিত নয়। জীবিত একজন, বলেন তিনি কে? এটা আল্লাহ রাব্বুল আমিন আয়াতুল কুরসিতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আর আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ, আমি রব, আমি প্রভু, দুনিয়ার আর কোন প্রভুর মতো নয়। আমি আল্লাহ আল হাইয়্যু, আমি আল্লাহ চিরস্থায়ী, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আবার থাকবো। কিন্তু দুনিয়ার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যত ধর্ম আছে, যত ধর্মের লোকেরা তাদের
খোদাকে তাদের প্রভু বানায়, যাদেরকে সিজদা করে, যাদেরকে পূজা করে, যাদের কাছে মাথা নত করে, আল্লাহ বলেন একটাও ছিল না, এখনো নাই, পরেও থাকবে না। এখনো নাই কেন বললাম? অনেকে এমন লোককে পূজা করে যে লোকটা আগে ছিল, এখন সে মারা গেছে, এখন তার মূর্তি বানায় হিন্দুরা পূজা করে। আবার কিছু মূর্তি বানায় যে মূর্তি শয়তান বানিয়ে দিয়েছিল, ইবলিস বানিয়ে দিয়েছিল, ওই মূর্তিকে দেখে দেখে তারা পূজা করে। আল্লাহ বলেন একটাও কিন্তু কোনো তোমাদের উপকারে আসবে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, মূর্তিও দুর্বল, তুমিও দুর্বল। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعف الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আমিন বলেন তারা যাদেরকে ডাকে আমি আল্লাহ ছাড়া আর কাউকে যদি তোমরা সিজদা করো, তোমরা যদি অভিভাবক হিসাবে গ্রহণ করো, তাহলে তারা তোমাদের খোদা, তোমাদের প্রভু রব কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুবাবা একটা মাছও বানানোর ক্ষমতা তারা রাখে না। শুধু তাই নয়, একটা মাছি কেমনে বানাইবে, একটা মশা কেমনে বানাবে? যখন তাদের সামনে দুধ দেওয়া হয়, কলা দেওয়া হয়, তখন এই দুধ কলা যখন দেওয়া হয়, মাছি এসে বসে, মশা তখন তার সামনে বসে, মাছি এসে দুধ খায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন একটা মাছিও তাড়ানোর ক্ষমতা মূর্তির নাই। নাকি আছে? আছে? মূর্তির নাই। আল্লাহ বলেন এত দুর্বল, এত দুর্বল, যেই মূর্তির সামনে দুধ দিলে পরে, কলা দিলে পরে মাছি এসে তার সামনে থেকে খাবার নিয়ে যায়। বলেন তো সেই মূর্তি শক্তিশালী না দুর্বল? অবশ্যই সেটা এত দুর্বল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সময় একজন মূর্তি কাঁধে করে নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? মূর্তি, যেটাকে তারা সকাল সন্ধ্যায় পূজা করে, এটাকে ঘরে রাখে, এটাকে দোকানে রাখে, এরপরে সকাল সন্ধ্যায় এটাকে পূজা করে, এটার কাছে চায় আমার ব্যবসায় বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আমার হায়াত বাড়িয়ে দাও। এই যে চাচ্ছে, তো দিতে পারেই না। দেখেন সে তার মূর্তি যখন নিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার 1 নম্বর ধরছে। কয় নম্বর? 1 নম্বর মানে বোঝেন তো? 1 নম্বর মানে কি? মাদ্রাসা ছাত্ররা বেশি বোঝার কথা, আর যারা আম তারা একটু কম বুঝবেন। মাদ্রাসা ছাত্ররা তো হুজুরে দেখাইলে হুজুর 1 নম্বরে যাবো, মানে প্রস্রাব ধরছে, 1 নম্বরে যাবো। তো প্রস্রাব ধরছে। কি ধরছে? প্রস্রাব ধরছে, পেশাব ধরছে। যেই মাত্র তার পেশাব ধরছে, এখন চিন্তা করলো মূর্তিটারে আমি কোলে করে নিয়েই যাবো নাকি পিছনে রেখে যাব। এই চিন্তা করলো আমি যদি মূর্তির আমার খোদারে নিয়ে যদি প্রস্রাবে বসি, তাহলে তো খোদা আমার শরমের জায়গা দেখে পালাইব, ঠিক না? এই জন্যে খোদারে পিছনে রেখে সামনে গেছে পেশাব করার জন্য। যেই মাত্র গেছে পেশাব করার জন্যে, একটা কুকুরের প্রস্রাব ধরেছে। কুকুর এসে তার খোদার মুখের উপরে প্রস্রাব শুরু করছে। আচ্ছা বলেন দেখি, খোদার মুখের উপরে যদি প্রস্রাব করে ইজ্জত সম্মান থাকে? ইজ্জত সম্মান থাকেনি। আর ইজ্জত সম্মান আর থাকে কোথায়? এখন সে চিন্তা করতেছে আমি পেশাব করে একদিকে, পিছন দিকে পেশাবের আওয়াজ শোনা যায়, টাকা দেয়, কুকুর পেশাব করতেছে তার খোদার মুখের উপরে। এই চিন্তা করে দেখলো যে খোদার উপরে যখন কুকুর প্রস্রাব করতেছে, গিয়া দেখি কি অবস্থা। খোদার সামনে গেছে, অর্থাৎ হাতে বানানো মাটির খোদার সামনে যে ডাকতেছে, ও খোদার ঘরের খোদা, তুই এমন খোদা, তোর উপরে কুকুরে পেশাব করে দিল, তুই কুকুরটার একটা থাপ্পড় তো দিতে পারতিস, যখন ঠিক না বেটি? একটা থাপ্পড় তোর ক্ষমতা তোর ছিল না? তুই কেমন খোদা, তোর উপরে কুকুর প্রস্রাব করলো, তুই তোর নিজেকে কুকুর থেকে হেফাজত করতে পারলি না। কুকুর প্রস্রাব করলো, তুই প্রস্রাব তোর মুখে নিবি, তুই কুকুরের প্রস্রাব দিয়ে গোসল করলি, পুরো শরীর ভিজাইলি, বোঝা গেল তুই খোদা না, তুই হুদা। যেরকম ঠিক না বেটি? কারণ তুই যদি খোদা হস, তাই রে খোদা যদি হয় সে, আমরা তো আমাদের পা দিয়ে চলতে পারি, যেরকম ঠিক না বেটি?
আর তাদের যে মূর্তি আছে তারা যাকে সেজদা করে এদেরকে দেখবেন ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে, এরপরে পিক আপে ট্রাকে করে বড় বড় নিয়ে যাওয়া লাগে, ছোট ছোট ভ্যান গাড়ির জায়গা হয় না। তো এই যে দেখেন ছোট বড় মূর্তি, এই সমস্ত মূর্তিকে বাস না দিলে মূর্তি দাঁড়াইতেও পারে না। এমন মূর্তি আল্লাহ একটা মাছিও বানাইতে পারে। একটা মাছি যখন তাদের সামনে দুধ দেওয়া হয়, কলা দেওয়া হয়, এরা এই দুধ আর কলা এই সব কিছু তো খাইতে পারেই না, মাছি মশাই সেইগুলো নিয়ে যায়, এরা আটকাতেও পারে না। তো এই যে দেখেন এটা হলো তাদের খোদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে পৃথিবীর মানুষ, এই দুনিয়ার ভিতরে তোমার বন্ধু স্বার্থপর হতে পারে, তোমার মা বাবাও তোমার সাথে মাঝে মধ্যে স্বার্থপর হতে পারে। কঠিন কিয়ামতের ময়দানেও এমনটাই হবে, মা বাবা তোমার জন্য স্বার্থপর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমি চিনি না, কে আমার ভাই, চিনি না। মা বলবে আমার জীবনে বিয়ে হয় নাই, বাবা বলবে জীবনে আমি বিয়ে করি নাই। এরকম জবাব আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু সেদিন বন্ধুকে জিজ্ঞাসা করার জন্য আসবে না। সেদিন কঠিন কিয়ামতের ময়দান। শুধু কিয়ামতের ময়দানের দিকে চিন্তা করলে হবে না। দুনিয়ার সিস্টেম হলো অনেক সময় দেখবেন মা বাবাকে দিতে না পারলে মা বাবাও দেখতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? মা বাবা অনেক সময় স্বার্থপর হয়ে যায়। কুমিল্লা সেদিন এক প্রোগ্রামে যাচ্ছি, সেই চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একজন দারোয়ান আমাকে বলতেছে যে অনেক টাকা পয়সা ছিলাম প্রবাসে। কোথায়? প্রবাস মানে বিদেশে ছিলাম। আমাদের দেশে তো আমাদের বাংলাদেশের যারা যুবক ছেলেরা তারা শুধু চায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া, দুবাই, হ্যাঁ, সৌদি আরব, কুয়েত, কাতার যে ওখান থেকে কিংবা একটা বড় মোটা অঙ্কের ইনকাম করা যায়। কিন্তু আমার দেশের ছেলেরা যারা যায় না তারা হয়তো জানে না যে প্রবাস জীবনটা কত কষ্টের জীবন। আল্লাহ রাব্বুল আমিন আমাকে অনেক রাষ্ট্র ঘুরাইছেন, আলহামদুলিল্লাহ। যত রাষ্ট্রে গেলাম দেখলাম যারা আমাদের বাংলাদেশের, বিশেষ করে সৌদি তো বাংলাদেশের লোক বেশি। জেদ্দায় ঢুকতেই দেখলাম অনেকে গাড়ি নিয়ে আসলো ব্যাগ নেওয়ার জন্যে, আমাদের লাগেজ নেওয়ার জন্যে। সবাই আমার কাছে আসতেছে সৌদি জেদ্দায় ঢোকার পরে, এয়ারপোর্টে ঢোকার পরে। তা আমার কাছে আসতেছে, আমি ভাবলাম সৌদি আরবের লোক এত দ্রুত আমাকে চিনে ফেললোর কারণটা কি? একজন বলতেছে আমার বাড়ি নোয়াখালী। কোথায়? নোয়াখালী। একজনকে আমারটা কুমিল্লা, একজনকে আমারটা রংপুর, একজনকে রাজশাহী। মানে বাংলাদেশের বহু লোক ওই জায়গায়। তো বুঝলাম ঠিক আছে, বাংলাদেশের লোক তো চিনার কথাই। তো এখন সেখানে তারা প্রবাসী জীবন কাটাচ্ছে, রাস্তাঘাটে, মরুভূমির প্রান্তরে, বিভিন্ন জায়গায় তারা কাজ করতেছে। এত কষ্ট। কাবা শরীফের সামনে এক লোকের সাথে দেখা, বলল হুজুর মা মারা গেছে, মায়ের জানাজা পড়তে পারি নাই। একজন বলল বাপ মারা গেছে, বাপের জানাজা পড়তে পারেনি। আমার এক খালাতো ভাই, সে মালয়েশিয়া গিয়েছিল, তার বাবা মারা গেছে, আমরা তখন দেশে। তার বাবা মারা গেছে, সে কিছুদিন হলো গেছে। আমার দেশ তো জমি জামা গরু ছাগল সব বিক্রি করে এরপরে বিদেশে পাঠায়, যে মোটা অঙ্কের টাকা। কিন্তু দেশে যদি নুন খান, দেশে যদি চাপার ভর্তার ডাউল ভাত খাওয়া লাগে, এটা খেয়ে বাঁচেন, এটা অনেক ভালো। কিন্তু বিদেশে অনেক কষ্ট। এই জন্য বিদেশে যারা ছাড়ার নিয়ত করেছেন এরা বাদ দেন। দেশে ইনকাম করেন, দেশে 10,000 হোক, দেশে 10,000 ইনকাম করেন, বিদেশে 20,000 ইনকাম করার দরকার নেই। এটা আপনাদেরকে আমি বন্ধু হিসাবে বললাম। কারণ আমার দেশের লোকেরা যারা বিদেশ আছে, দেখেন 1000 লোকের ভিতরে 100 জন, আমি ভাবলাম যে 100 জন ভালো থাকে, কিন্তু 900 লোকই কিন্তু কষ্টে আছে। কিসে আছে? কষ্টে আছে। তো বললো হুজুর লক্ষ লক্ষ টাকা আনলাম, এনে দিলাম তাদেরকে, তাদের কাউকে খুশি করাইতে পারি না, খুশি করানো যায় না। আপনি দেখবেন অনেক সময় তাকে আপনি সব দিয়ে দিয়েছেন, তারপরে খুশি হয়। এমনকি অনেকে কথা এরকম বলে যে কলিজা কেটে দিলেও খুশি করাতে পারবেন না। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরাম, এই যদি হয় দুনিয়ার অবস্থা, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই দিন এমন অবস্থা হবে, বন্ধু তো দূরের কথা, বাবা মা সেদিন ভাগবে,
দুনিয়ার ভিতরেও এরকম অনেক সময় স্বার্থপর হয়ে যায় বাবা মা বন্ধু বান্ধব, তবে বাবা মা তো স্বার্থের জন্য ভালোবাসে না। এরকম হাজার এক দুইটা থাকতে পারে, এরকম সবাই নয়। মা বাবার ভালোবাসা হয় নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু নিজের চোখে দেখেছে বিভিন্ন জায়গায় বাবা মা অনেক সময় 4টা 5টা সন্তান, আমাদের এলাকার কথা বলছি, এটা গাজীপুরের কথা বলছি, আমার বাড়ি তো গাজীপুর। আমাদের এলাকায় দেখেছি 4টা সন্তান, বড় ছেলে বাবাকে দিতে পারে বেশি, ডাবটাও বড় ছেলেকে দেয়, ছোট ছেলেকে খাওয়া নিষেধ, ছোট ছেলে খাইতে পারে না। ও আমার মুরব্বী ওয়াজিরাম, এরকম স্বার্থের সময় আসলে, বিপদের সময় বন্ধু পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হলাম আল কাইয়ুম, আমি আল্লাহ আল হাইয়ু, আমি আল্লাহ আল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছি? না রে বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার ইবাদত করবে, আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি তোমাদের খাদেম বানায়া দিব। সবাইকে তোমাদের জন্য খাদেম বানায় দিব। সৃষ্টি করেছি তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে, এত সুন্দর করে আর কাউকে সৃষ্টি করি নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। যদি এত বড় সূর্য আমি আল্লাহ বানাইছি, সূর্যটা, এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী যদি আপনি সূর্যের ভিতরে ঢোকান, সূর্যের জায়গা খালি থাকবে। সুবহানাল্লাহ। এরকম সূর্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তারকারাজি বানিয়ে রেখেছেন, এক একটা তারকার ভিতরে যদি আপনি 33 কোটি সূর্য ঢোকান, তারকার ভিতরে জায়গা ফাঁকা থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত বড় বানিয়েছেন। হাতি আমাদের চেয়ে বড় না ছোট? হ্যাঁ, বড়, শক্তি দিয়ে বড়। কিন্তু হাতি কি মানুষ চালায় নাকি মানুষ হাতি চালায়? যেরকম হাতি মানুষ চালায় নাকি মানুষ হাতি চালায়? মানুষ হাতি চালায়। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া সব কিছু বানালেন, বড় 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 বড়, এই সূর্য বানালেন মানুষকে আলো দেওয়ার জন্যে, চন্দ্র বানালেন আলো দেওয়ার জন্যে। আবার যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম মেনে না চলবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া নবী বলেন মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বালাখানা। এজন্য মুমিন যারা হয়, যারা হক্কানি উলামায়ে কেরাম হয়, সত্যিকার অর্থে তারা মনে করে দুনিয়াটা আমাদের জন্য জেলখানা। বহু সময় বহু কথার ভিতরে, বহু কথা অনেকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। আলেমকে রিমান্ডে দেয়, আলেমকে জেল জুলুম দেয়, কিন্তু আলেম এরপরেও হাসি মুখে জেল থেকে জেলের ভিতরে চলে যায়। কেন জেলের ভিতরে চলে যায়? কারণ তারা জানে গোটা দুনিয়াটাই জেলখানা। দুনিয়া যেহেতু আমার জন্য জেলখানা হবে, 60 বছরের জেল আমি খাটবো, কিন্তু কোনো বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করতে পারি না। ঠিক না বেটি? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এমন কিছু আলেমও রয়েছে, হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, কয়েক শ্রেণীর লোককে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। আর ডেকে বলবেন, প্রথমে ডাকবেন আলেমকে। আলেমকে ডেকে বলবেন, হে আলেম, তুমি তো কোরআন সুন্নাহ শিখেছিলে? বলে, হ্যাঁ শিখেছিলাম। কেন শিখেছিলে? আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য ইলম শিখেছিলাম, আমল করার জন্য। লিমা তাকুলুনা মা লা তাফালুন, যা বলেছো তা কি তুমি করেছো? না, করি নাই। ওই দুনিয়াতে শিখেছিলে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, এই জন্য বুঝি তুমি ইলম শিখেছিলে। যাও, আজকে তুমি জাহান্নামে চলে যাও, তাকে জাহান্নামে দেওয়া হবে, দানবীরকে ডাকা হবে। তুমি দান করেছিলে? বলে, হ্যাঁ আমি দান করেছিলাম। কেমন দান করেছিলে? প্রতিদিন দান করেছিলাম, দুনিয়াতে যত টাকা ছিল, বাড়ি গাড়ি সব দিয়েছিলাম আল্লাহ তোমার রাস্তায়। আল্লাহ বলবেন, দান তো তুমি করেছিলে, যাতে করে তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলে। এই কারণে যদি কেউ দান করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধরবে আর জিজ্ঞাসা করবে, সেদিন দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, তুমি তোমার দানবীর হয়ে গেছে, তুমি দানবীর হয়েছিলে, দুনিয়াতে তোমারটা শেষ। আজকে আখিরাতে তুমি কোনো দানবীরের সওয়াব পাবে না, জান্নাত পাবে না, তোমাকে জাহান্নামে দেওয়া হবে। শহীদকে ডাকা হবে, শহীদ
শহীদ যে ব্যক্তি হয়, আল্লাহর নবী বলেন শহীদ যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা হয় না, ওই ব্যক্তির কবরের ভিতরে আযাব হয় না, ওই ব্যক্তির কবরে মুনকার নাকির পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা, তারা তাদের অন্তরে শাহাদাতের তামান্না রাখবে। কিসের তামান্না? শাহাদাত তামান্না। এটা বললে কি আবার আমি কি আবার বিদ্রোহী হয়ে যাব না? হ্যাঁ, যুদ্ধ অপরাধী হয়ে যাব? তাহলে কি হব? জিহাদ, জিহাদ এটা করা, এটা তামান্না রাখা, এটা প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকতে হবে, তবেই আপনি মুমিন। আর নয়তো আপনি মুনাফিক। নয়তো আপনি কি? মুনাফিক। ইসলামে সব মানতে পারেন, মিষ্টি খাবারটা মানতে পারেন, জিহাদ যদি আপনি না মানতে পারেন তাহলে তো আপনি মুনাফিক হবেন। রাসূল বলেন মুনাফিক অবস্থায় সে মারা যাবে যদি কারো অন্তরে জিহাদ করার তামান্না না থাকে। হ্যাঁ বলে এখন তো জিহাদ করার দরকার নেই, এখন জিহাদ করার দরকার নাই, কিন্তু অন্তরটাকে প্রস্তুত করে রাখার দরকার আছে না নাই? কারণ বর্তমানে গোটা বিশ্বে বাতিল শক্তি যেভাবে আমাদের উপরে আক্রমণ শুরু করেছে, মুসলমানকে আজকে বিড়ালের বাচ্চা মনে করে। আমরা বলতে চাই, আমরা প্রত্যেকটা মুসলমান যতক্ষণ পর্যন্ত রক্ত আছে আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি। কারা কারা জিহাদ করে দেখায়? আমার বাইরা মুরব্বী বাবা জিরাম, এই জন্য প্রত্যেকের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে। এমনকি আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আমিন শহীদি মৃত্যু আমাদেরকে তুমি দান করো। কারণ এই মৃত্যুর ভিতরে কোনো কষ্ট নাই। মরণের পরে কবরে যাওয়ার, কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে একটা সেকেন্ড দেরি হবে না। এত সুন্দর যে মৃত্যু, এই জন্য সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে রাতের বেলায় বের হয়েছে, গভীর রজনীতে যেই মাত্র বের হয়েছে, আব্দুল্লাহ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, কে গো তুমি এত গভীর রজনীতে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যাওয়ার পরে আমার চাচা আমাকে বলেছে, হয়তো তুমি নবীর কাছে থাকবে আর নয়তো তুমি বাড়িতে থাকবে, আমাদের জমি জমা যদি নিতে হয় তাহলে নবীর কাছ থেকে বের হয়ে আসতে হবে। আমি এক বাক্যে বললাম, এরকম বাড়ি ঘর কেন, তামাম পৃথিবী যদি বড় ছাড়তে হবে, তামাম পৃথিবী ছাড়তে পারি, তথাপি আল্লাহ নবী বিশ্ব নবীর দরবার আমি আব্দুল্লাহ ছাড়তে পারি না। আমি আব্দুল্লাহ যেই মাত্র এই ঘোষণা দিলাম, তখন আমাকে বলা হলো, এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নাই, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। আমার পরে লুঙ্গি পরা, গায়ে চাদর পরা, আমি চাদর যখন নিয়ে চলে আসি আমাকে বললো চাদরটা খুলে দিয়ে দাও। আমি আব্দুল্লাহ বললাম, চাদরটাও গায়ের কাপড়টাও আমি আব্দুল্লাহ খুলে দিলাম। আমি আব্দুল্লাহ, আমি যখন ওগুলো যে আপনার কাছে আসবো, তখন আমার পরনে ছিল একটা লুঙ্গি, আমাকে বলা হলো তোমার লুঙ্গিটাও খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট কি মানুষকে দেয় নাকি? একটা লুঙ্গি পর্যন্ত আমার কাছ থেকে খুলে রেখে দিতে চাই ইসলাম গ্রহণ করার জন্যে। ওগো আল্লাহর রাসূল, আপনি দেখেন আমি যে কাপড় পরে আসছি, আমার পুরো কাপড়টাও শরীরে নাই। আল্লাহর রাসূল তাকে দেখে, এমন একটা কাপড় যে কাপড়টা লজ্জাস্থান ভালো করে ঢেকে রাখা যায় না, লজ্জাস্থান ঢেকে রাখলে সতরটা ভালো করে হাঁটুটা ঢেকে রাখা যায় না, হাঁটুটা যদি আবার ডাকতে চাই লজ্জাস্থান ঢেকে রাখা যায় না। এত কষ্ট আব্দুল্লাহ কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অনেক আগেই তো এসেছি, আপনি ঘরের মধ্যে ছিলেন, আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য এতক্ষণ আমি দাঁড়িয়ে অপেক্ষা করেছি। আল্লাহ নবীর চেহারা ছিল এত সুন্দর, ওই চাঁদ যত সুন্দর, চাঁদের ভেতরে যদিও দাগ থাকে, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ ছিল না, চরিত্রের ভিতরেও কোনো কলঙ্ক ছিল না। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা দেখে আব্দুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবার ছেড়ে দিয়েছি, আমাকে যখন বলা লুঙ্গিটাও তুমি খুলে দাও। আমি বললাম, চাচা গো, লুঙ্গিটা দিয়ে দিলে কি হয় না? আমার চাচা বলল, লুঙ্গিটা দিয়ে দিলে, লুঙ্গিটা যদি রেখে দিতে চাও, এত ইসলাম কেন মানতে চাও? ইসলাম বাদ দিয়া লুঙ্গি দিয়ে দাও, আমার কাছ থেকে লুঙ্গিটা খুলে রেখে দাও। ও যুবক, আপনিও তো একজন যুবক, আজকে যদি আপনার গায়ে থেকে কেউ লুঙ্গিটা খুলে দিতে চায়, আপনার কেমন লাগবে? আপনাকে যদি এলাকার ভিতরে উলঙ্গ করে দেওয়া হয়, আজকে খামারকান্দি এলাকায় যদি আপনাকে উলঙ্গ করে দেওয়া হয় বগুড়ার কোনো যুবককে, ওই যুবক কি ঠান্ডা মাথায় থাকতে পারবে না? মাথাটা গরম হয়ে যাবে। যখন মাথা ঠান্ডা থাকবে না, মাথা গরম হবে, মাথাটা গরম হয়ে যাবে। কারণ সব কিছু দিয়ে দিয়েছি, কাপড় দিয়ে দিয়েছি, লুঙ্গিটাও যদি দিয়ে দিতে হয়, আমি কি বাড়ির সন্তান নয়? আমি কি বাড়িতে কিছুই পাবো না? কিন্তু আব্দুল্লাহর কাছ থেকে যখন জোর করে লুঙ্গিটা করে রাখা হলো, আব্দুল্লাহ লুঙ্গিটাও যখন রেখে দিল, মায়ের কাছে গেল, মা গো, আমি উলঙ্গ হয়ে গেছি, আমাকে এক টুকরো কাপড় দাও। এক টুকরো ছোট্ট কাপড় বই নবীর কাছে গেল। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, আমার ঘরে আয় আয় আয়। আল্লাহ নবী তারে ঘরের ভিতরে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, এই নাও, আমার পক্ষ থেকে 2টা জামা আমি তোমার উপহার দিলাম। নবীর জামার দাম আছে না নাই? এবার নবী আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, এত কষ্ট বুঝি তুমি ইসলামের জন্য করেছো, এত কষ্ট বুঝি তুমি আল্লাহ রাসূলের জন্য করেছো? আসলে তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন যারা হবে, নিজের জীবনের চাইতে বেশি, নিজের পরিবারের চাইতে বেশি, নিজের মায়ের চাইতে বেশি, নিজের বাপের চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, তাম পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে বেশি আমার কলিজার টুকরা নবীকে ভালোবাসবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, এত কষ্ট তুমি আমার জন্য করলে, বাড়ি ছেড়ে দিলে, ঘর ছেড়ে দিলে, জমি ছেড়ে দিলে, কাপড়টাও পর্যন্ত পরে আসতে পারলে না। আব্দুল্লাহ, আমি নবীর কাছে তুমি বলো, তোমার কি মনের কোনো বাসনা, তোমার মনের কোনো নেক আশা আছে কিনা? আব্দুল্লাহ দেখেন কি বলে, আমি যে এই কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি। আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো চাহিদা যদি আমার থাকতো, ইসলাম ধর্মে আশা রাখতো না, আমি আমার ধর্মে থেকে আমি সব কিছু আদায় করে নিতে পারতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা আশার কথা বলতে চাই, একটা অনুরোধ করতে চাই। সেই আশাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য আপনি দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন, আপনি তো বলেছেন শহীদ যেন হয়, তাদের মৃত্যুর কষ্ট হয় না। আর কতদিন বাঁচবো? মরতে তো হবেই, আজ নয় কাল মরতে একদিন হবেই। আজকে হলেও মরব, আর নয়তো কালকে মরব। মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে। কোন সুবহানাল্লাহ। একটা সামার আমি যেন শহীদ হয়ে যেতে পারি। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ চলে গেল, যুদ্ধটা হলো না। আবার যখন ফিরে আসবে, পথিমধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহর রাস্তায়। এখন আমরা কোথায় আছি? আল্লাহর রাস্তায়। এখন কোথায় আছি আমরা? আল্লাহর রাস্তায় আছি, মাহফিল আসছে আল্লাহর রাস্তায়। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আমার নবী বলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল দাও, আব্দুল্লাহর কাফন পরাও।
আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। নবীজি আব্দুল্লাহর জানাজা পড়ালেন। জানাজা পড়ায়া এবার নবীজিও হাঁটতেছেন, সাহাবায়ে কেরামরাও হাঁটতেছেন। নবীর হাঁটতেছেন, নবীও হাঁটতেছেন, সাহাবায়ে কেরামরাও আব্দুল্লাহর লাশটা নিয়ে হাঁটতেছেন। কবরের সামনে যেই মাত্র সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবিয়া নামার আগে আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহর কবরে নামলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে তার কবরে নামলেন। আল্লাহর নবী বললেন, এভাবে দুইটা হাত বাড়ায় দিয়েছে, সাহাবীরা রে দাও না আমার হাতে আব্দুল্লাহর লাশটা দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়া হলে আল্লাহর নবী আব্দুল্লাহর আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়ে কুলের মধ্যে নিয়ে কবরে রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, প্রভু গো আব্দুল্লাহ দিনের জন্য কত কষ্ট করলো। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, মেহেরবানি করে তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামরা কবরের পাশে গৌরাগৌরি করতেছিলেন আর কাঁদতেছিলেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আরে আজকের এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ হইতো, আমার ভাগ্যটা কত ভালো হতো। যেখানে নবী বলতেছেন, আল্লাহ আমি রাসূল খুশি, আব্দুল্লাহর প্রতি আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এই যে দেখেন সাহাবায়ে কেরামদের শহীদ হওয়ার এত তামান্না ছিল, কারণ হলো বাস্তবে তারা ইসলাম শুধু তারা মুখে মুখে তাদের ইসলাম ছিল না, ইসলাম ছিল অন্তরে। ইসলাম কোথায় ছিল? ইসলাম ছিল অন্তরে। জবান আর অন্তর এক হওয়া লাগবে। জবান অন্তর যদি এক না হয়, ওয়াদা করে ওয়াদার বরখেলাফ যারা করে, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত যারা করে, এই তিন ধরনের কাজ যারা করে এদেরকে কি বলছে নবী? কি বলছে? এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ মুনাফিকের ব্যাপারে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা হবে, সাধারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এর চাইতে কঠিন শাস্তি হবে মুনাফিক যারা হবে। জাহান্নামের একেবারে তলদেশে থাকবে তারা। আর তাদের জন্য সেদিন কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না, কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম এমন একজন শহীদ হবে, এত গুণ, শহীদ হলেই জান্নাত, এত বড় একটা কাজ যে ব্যক্তি করবে, এরকম একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথমে তাকেও ডাক দিবেন। এই তিন ব্যক্তি, একজনকে দানবী, একজন আলেম, আর একজন হচ্ছে কি শহীদ। শহীদকে আল্লাহ রাখবেন আর জিজ্ঞাসা করবেন, তুমি কেন শহীদ হয়েছিলে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দ্বীনের জন্য শহীদ হও নাই, তুমি এই জন্য শহীদ হয়েছ। দুনিয়া থেকে ইন্তেকালের পরে, দুনিয়া থেকে শহীদ হওয়ার পরে মানুষ তোমাকে বলবে শহীদ হয়েছে লোকটা, তোমার নাম বলবে, দুনিয়াতে বহু নাম বলেছে। আজকের কঠিন কিয়ামতের ময়দানে সেই দুনিয়ার নাম দিয়ে কাজ হবে না। আজকে যাও তুমি চিরস্থায়ী, তুমি সেই জান্নাত যেই জাহান্নাম বানিয়েছি, যা লোক দেখানো আমল করে তাদের জন্য, সেখানেও আজকে তুমি জাহান্নাম, সেই জাহান্নামে তুমি যাও। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য আসল লোক দেখানো আমল করা যাবে না। আজকে আমার সমাজে এই কথাটা এতক্ষণ এই জন্যে বললাম যে আমাদের সমাজে অনেক বক্তারাও আছে যে কথা বললে জিহাদের কথা বলতে চায় না, কারণ জিহাদের কথা বললে অনেকের গা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমরা বলতে চাই হক কথা, যতক্ষণ কোরআনে আছে ততক্ষণ আমরা বলবো। কে কি বললো আমার দেখার টাইম নেই, কারণ হলো আমরা দুনিয়া চাই না, দুনিয়া আমাদের জন্য পুরোটাই জেলখানা, আর আখিরাত হলো আমাদের জন্য শান্তির জায়গা। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুসলমান বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যেদিনকে তোমরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিন কিয়ামত কায়েম হবে, সেই দিনকে তোমরা ভয় করো। সেদিনকে কি করো? সেদিনকে তোমরা ভয় করো। ওই দিন যদি কারো কাছ থেকে হিসাব চাওয়া হয়, একটা লোক হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে। এক সপ্তাহের হিসাব যদি আমি আপনাদের কাছ থেকে চাই, আপনাকে এক সপ্তাহ হিসাব দিতে পারবেন? এক সপ্তাহ কি দিয়ে খাইছেন, কোন জায়গায় গেছিলেন, কত ঘন্টা ঘুমালেন, এর পুরোপুরি হিসাব কেউ দিতে পারবেন?
কেউ দিতে পারবেন না। আর কঠিন কিয়ামতের ময়দানে 50 বছর 60 বছরের হিসাব কি দেওয়া সম্ভব? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, আল্লাহর দয়া মায়া যারা, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব হবে না। নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনিও জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়া মায়া ছাড়া? নবীজি বললেন, সাহাবীরা, এমন কি আমি নবী আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাতে যেতে পারবো না? তবে শোনো, আমি নবী কঠিন কিয়ামতের ময়দানে যে উঠব, আমি নবীর প্রতি মহান আল্লাহ রাব্বুল আমিনের দয়া মায়া হবে। সুবহানাল্লাহ, দয়া মায়া হবে। নবীর উপর দয়া মায়া না হলে কার উপর হবে? ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য দুনিয়াতে এমন কিছু কাজ করতে হবে গোপনে গোপনে। কিসে? প্রকাশ্যে না, গোপনে গোপনে কিছু কাজ করতে হবে, যে আমল আমার আপনার দুনিয়ার কোনো মানুষ জানবে না। যেমন আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর প্রিয় বান্দা কারা, এটার কিছু গুণ বর্ণনা করে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। যারা রহমানের প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাছের বান্দা যারা হবে, এদের গুণ হবে তারা অহংকার না নিরহংকার? নিরহংকার। অহংকার অহংকারী হবে নাকি ভদ্র হবে? যেরকম অহংকারী হবে না ভদ্র হবে, তারা ভদ্র হবে। আর তাদের সঙ্গে যখন ঝগড়া করা হয় তারা বলবে আসসালামু আলাইকুম, আপনি ঝগড়া করেন আমি গেলাম। কথাটা বুঝে আসছে? দরকার নেই। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তোমরা রাতের গভীরে যখন দাঁড়ায় যাও, কেউ দেখে না, একজন দেখে। তিনি কে? একজন দেখে, তিনি আল্লাহ। পৃথিবীতে কেউ না দেখতে পারে, দেখে একজন, তিনি আল্লাহ। ও মুসলমান, শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য কিছু ইবাদত দুনিয়াতে করে যাবেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। রাতের আধারে শীতের সময় ওযুটা করবেন, ওযু করার সময় হাত কাঁপবে, পা কাঁপবে, মনে মনে ভাববেন কেউ আমার এই কষ্টের প্রতিদান দিতে পারবে না। তবে আমার আজকে ওযুর সময় হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, এত কষ্ট করতেছি, কেউ দেখবে না, একজন দেখেন। আর পুরস্কারও তিনি দিবেন কঠিন কিয়ামতের ময়দানে। তিনি কে? আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন, এই আশা যদি আপনার হতে পারে, আল্লাহ রাব্বুল আমিন বলেন এরাই হচ্ছে আমার প্রিয় বান্দা। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও মুরব্বী বাবাজিরা, গোপন কিছু ইবাদত করে যাবেন যেগুলো একমাত্র আপনি জানেন, যেগুলো আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমার হিসাব নেওয়া হবে, যেদিন তোমাকে ওঠানো হবে। যদি কারো একটা আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে ভালো লেগে যায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সেই উসিলায় থেকে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে পুরো জীবনের নেক আমল দিয়ে যেতে পারবেন নাকি একটা বিশেষ আমল দিয়ে যেতে পারবেন? আল্লাহর দয়া মায়ের সাথে সাথে একটা গোপন বিশেষ আমল, যেটা কেবলমাত্র কার জন্য হয়েছিল? আল্লাহর জন্য। কার জন্য হয়েছিল? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ফয়সালা করে দিবেন একজনের জন্য। জাহান্নামের ফয়সালা যেই মাত্র হয়ে গেছে, এখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা তাকে নিয়ে যাও জাহান্নামের দিকে। যেই মাত্র জাহান্নামের দিকে যায়, এমন সময় তাকে দেখে আল্লাহর একজন ওলি, সে জান্নাতের টিকিট পাইছে। কিসের টিকিট? জান্নাতের টিকিট পাইছে। যে মাত্র দেখলো জান্নাতের টিকিট পাইছে, লোকটা দেখে চিনতে পারলো, লোকটা তো আমার বড় চেনা লোক। লোকটা কি? চেনা। হুজুর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কে তুমি? হুজুর, দুনিয়াতে আপনি বিপদে পড়েছিলেন, ওই বিপদের মুহূর্তে পানির তৃষ্ণার সময় আমি আপনাকে পানি দিয়েছিলাম, পানির জন্য আপনি ছটফট করতেছিলেন, আপনাকে পানি দিয়েছিলাম, পানি পান করিয়েছিলাম। তুমি কি হয়েছে? হুজুর, আজকে বড় বিপদে পড়েছি, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। হুজুর, আপনি একটা কাজ কি আমার জন্য করতে পারবেন? আল্লাহর ওরে কে বলবেন, কে কাজ তোমার জন্য করতে পারি বলো? হুজুর,
আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি জান্নাতে যেতে চাই। আপনি শুধু আমার জন্য একটা কাজ করেন, আপনি আল্লাহর কাছে একটু বলেন, সুপারিশটা করেন আমার জন্যে। আপনার জান্নাতের টিকিট তো ক্যান্সেল হবে না। জান্নাতের টিকিটের নিয়ম হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার জান্নাতের টিকিট দিবে, জান্নাতের টিকিট কোনোদিন ক্যান্সেল হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা জান্নাতে আসবে এরা অনন্তকালের জন্য, চিরজীবনের জন্য জান্নাতে আসবে। একবার যদি কেউ জান্নাতে যায়, কোনোদিন আর আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করবে না। কোন সুবহানাল্লাহ। চেহারা দিবেন ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা সবাইকে আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দান করবে। আর বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর জীবনের চরিত্রের মতো কারো চরিত্র আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। ওনার কাছ থেকে উত্তম আদর্শ নাও। কার কাছ থেকে? নবীর কাছ থেকে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ওগো নবী, যে আপনাকে মহান চরিত্র আমি দান করেছি, যে চরিত্র তার পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়। নবীকে হাউজে থাপ্পড় মারছে, কি দিছে? কি দিছে? থাপ্পড় দিছে। নবী থাপ্পড় দেয় না, ওটা কি জিজ্ঞাসা করে জানেন? দেখেন নবীর চরিত্রটা কত সুন্দর। নবী জিজ্ঞাসা করে, তুমি কি হাতে ব্যথা পাইছো? আল্লাহু আকবার। এত সুন্দর যার চরিত্র, ওনার চরিত্র গ্রহণ করবো না, কার চরিত্র গ্রহণ করবো? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, যেই মাত্র দেখা হয়েছে আল্লাহর ওলির সাথে, আল্লাহর ওলি ডেকে বলে, তোমার জন্য আমি সুপারিশ তো করতে পারি, জান্নাতে তো আর নিয়ে যেতে পারি না। আল্লাহর কাছে ডেকে বলল, হে প্রভু, এই লোকটাকে কি তুমি পারো না জান্নাতে দিতে? এই লোকটা দুনিয়াতে আমাকে উপকার করেছিল, এক বোতল পানি আমাকে পান করিয়েছিল, তুমি কি আজকে আমার সুপারিশে পারো না তাকে জান্নাত দিতে? আল্লাহ ডেকে বলো, আমার ওলি, ও আমার প্যারা বান্দা, তুমি আমার কাছে তার জন্য সুপারিশ করবে, এই জন্য এই রাস্তা দিয়ে তাকে আমি আল্লাহ এতক্ষণ পাঠাইছি। আজকে তোমার সুপারিশের বিনিময়ে এক বোতল, এক গ্লাস পানি তোমাকে দুনিয়াতে পান করানোর কারণে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এর বিনিময়ে 10 দুনিয়ার চাইতে বড় একটা জান্নাত আমার বান্দাকে আমি আল্লাহ উপহার দিয়ে দিলাম। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য কিছু আমল করবেন, যে আমলটা কেউ জানবে না, একমাত্র আল্লাহ জানবে। জোরে কোন কে জানবে? আল্লাহ জানবে আর আপনি জানবেন। ও আমার ভাই, ও মুরব্বী বাবাজিরা, এই জন্যে মানুষের উপকার করবেন। অনেক সময় মানুষের উপকার করে না। মানুষ কেন করে না? উপকার করলে উপকারে গাড়ে লাথি। উপকারে কি লাথি? কিসে লাথি? গাড়ে লাথি দেয় তো অনেক সময়। উপকার করলে ওটা ক্ষতি করে না? করে। এরপরেও মনে কষ্ট নেবেন না। আপনি উপকার করছেন বান্দার, আপনার উপকার করবে একজন, তিনি কে? আল্লাহ আপনার উপকার করবেন। আপনি খারেজ যাবেন না, আপনি বাইর হবেন না উপকার থেকে, আপনাকে উপকার একজন দিবে, তিনি কে? আল্লাহ। কেউ আপনার নামে গীবত করছে, আপনি তাকে উল্টা গালি দেওয়ার দরকার নাই। যদি কেউ গীবত করে, আর গীবত কাকে বলে? আমাদের সমাজে তো এখন গীবত বেশি। গীবত কম না বেশি? বেশি। চায়ের দোকানে দোকানে গীবত হয়, একটু পরে খেলা দেখবে সেখানেও গীবত হবে। হ্যাঁ, যেরকম ঠিক না ঠিক করতেন জানেন? উনি মানুষ যখন তার নামে গীবত করতো, তখন তাকে গিয়া টাকা দিত, পয়সা দিত, তাকে মানে বিভিন্ন খাবার টাবার দিত। তো জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ওলি, আপনি আমাকে খাবার দেন, এর মানেটা কি? বলা হলো, তুমি যে আমার না গীবত করতেছো, তার মানে আমার সমস্ত গুনাহ তোমার কাছে, তোমার সমস্ত আমল আমার কাছে। সুবহানাল্লাহ কোন? এই জন্য আমার বাইরা, মুরব্বী বাবাজিরা, আপনার নামে কেউ গীবত করতে পারে, আমার নামেও প্রতিদিন হাজার হাজার মানুষ গীবত করে। আমি এতে রাগ করলে লাভ কি? আমার নামে গীবত করে আমার বিরুদ্ধে মানুষ কথা বলে, কিন্তু আমার বিরুদ্ধে বললে আমি রাগ করি না। কারণ হলো, এই যে নামাজ পড়তেছে, দান করতেছে, আবার আমার নামে গীবত করতেছে, সব তার নেকিগুলা কার কাছে আসতেছে? আমার কাছে আসতেছে। আপনার নামে গীবত করা মানে আপনার কাছে সমস্ত নেকি আসতেছে। বলবেন, হুজুর, যেই লোক গীবত করে ওটা কি আবার নেকি করে নাকি? নামাজ পড়ে নাকি? নামাজই পড়ে না, তাহলে নেকি আসবে কোন জায়গা থেকে? কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে, যার নামে গীবত করা হলো, আর যিনি গীবত করলেন তাকেও ডাকা হবে। আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাকবে, বলবেন, তোমার নেক আমল আছে, থাকলে তো তারে দিয়ে দাও।
আর যদি না থাকে, যার নামে গীবত করলো, আপনি জিনা বাস্তবে করছেন জিনা, এখন এটা আরেকজনের কাছে বলছে, এখন আপনাকে ডাকা হবে, তোমার নামে গীবত করছে, বলে হ্যাঁ আল্লাহ গীবত করছে, কিছুই তো করতে পারি নাই। আল্লাহ বলবেন তোমার গীবত সে করছে, তুমি নাও দেখতে পারো, আমি আল্লাহ কিন্তু ঠিকই দেখছি তোমার গীবত ওই দোকানে বসে করছে। এখন আসো, দুইজনই আসো, যে গীবত করেছো তোমার সমস্ত আমল দাও, বলে আল্লাহ আমলই তো নাই। হ্যাঁ আমলই তো নাই, গীবত তো গীবতই করছে। আল্লাহ বলবেন যার গীবত করা হয়েছে তোমার সমস্ত নেক আমল তোমার কাছে, তো তোমার তো নেক আমল তোমারও নাই। এখন এক কাজ করো, তোমার যত গুনাহ আছে, যার নামে গীবত করছে তোমার যত গুনাহ আছে, তুমি যে গীবত করছো তার সব দিয়া তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আপনার নামে গীবত বলছে, দরকার নেই মারামারি করতে থাকুক, আপনার সমস্যা নাই। কারণ জিবরাইল বলতেছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। যখন বলেছে আপনি সত্য বলেছেন, সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে যে নবীকে জিজ্ঞেস করে আবার তিনি বলেন সত্য বলেছেন, তার মানে তিনি প্রশ্নকারী জবাবটা আগে থেকে জানে। আমাদের সমাজ অনেক সময় আমাদেরকে আটকানোর জন্য প্রশ্ন করা হয় কি হয় না? এটা যদি করা হয় এটা গুনাহ হবে, আর যদি কেউ জানার জন্য প্রশ্ন করে এটা হবে সওয়াব। এটা কি হবে? সওয়াব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে শেষে হাদিস শরীফের শেষে জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিস সাআত, ওগো নবীজি কিয়ামত এর বিষয়ে আমাকে বলেন, কিয়ামত কবে হবে? নবী বললেন কিয়ামত কবে হবে জিবরাইল যেমন জানে না, আমি নবীও তেমন জানি না। এমনকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালামও জানে, আমি কেমনে বললাম জানে না। রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইসরাফিল আলাইহিস সালাম ওখানে সিংহা নিয়ে দাঁড়ায় আছে। নবী বললেন, ও জিবরাইল এটা কে রে? কারণ উনি তো আর দেখতে আমাদের মতো মানুষের মতো ছোট নয়। ইসরাফিল আলাইহিস সালাম কত বড় জানেন? লোহে মাহফুজ, লোহে মাহফুজের ভিতরে আমাদের সবার ছবি আঁকা আছে। আমরা পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ আমাদের রিজিক সেই লোহে মাহফুজে লিখে রাখছে। সুবহানাল্লাহ। কোন আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই। আপনার সন্তান যত হবে তার সন্তান আল্লাহ পাক সৃষ্টি করার আগে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কতক্ষণ ঠিক না বেটি? সেই লোহে মাহফুজ, সেই লোহে মাহফুজ আল্লাহ পাক কোথায় রাখছেন জানেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, কোরআন সেখানে আছে। সেই লোহে মাহফুজটা আল্লাহ পাক রাখছে। ইসরাফিল আলাইহিস সালামের এই যে চোখের ব্রু আছে, এই দুই চোখের ব্রুর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের দুই ব্রুর মাঝখানে লোহে মাহফুজ রাখছে। লোহে মাহফুজটা কত বড়? তামাম পৃথিবীটা যত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত নিয়ে যত বড়, লোহে মাহফুজটা এত বড়। কোন সুবহানাল্লাহ। এত বড় লোহে মাহফুজ, আর সেই লোহে মাহফুজ রেখে দিয়েছেন তার কপালে। তাহলে বুঝেন, যদি লোহে মাহফুজটা আল্লাহ পাক তার কপালে রাখেন, লোহে মাহফুজ যদি পুরো পৃথিবীর সমান হয়, তাহলে ইসরাফিল কত বড়? সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের এখানে আল্লাহ পাক লোহে মাহফুজ কেউ রাখলেন, আর রাখার জায়গা ছিল না? ছিল। যখন আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, বললেন তোমরা সিজদা করো আদমকে। কাদেরকে বললেন? ফেরেশতাকে বললেন, সমস্ত ফেরেশতাকে। একজন সিজদা করলো না, সে কে? জোরে কোন কে? ইবলিস। কিন্তু ইমাম সাহেব যখন নামাজের সিজদায় চলে যায়, সবাই সিজদায় যায়, কেউ দেখবেন আগে চলে যায় সিজদায়, আবার কেউ দেরি করে। জোরে কোন ঠিক না ঠিক? ফেরেশতার সিজদা দিতে দিতে সবার আগে যিনি সিজদা দিয়েছেন তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলেন, তুমি আমার হুকুমটা এত তাড়াতাড়ি মানলে, এর বিনিময়ে এই লোহে মাহফুজ তোমার কপালে আমি আল্লাহ রাইখা দিলাম। সুবহানাল্লাহ। এখন লোহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের কপালে রাখার কারণে লাভটা কি হলো? এখানে যে কোরআন আছে, আল্লাহ রাব্বুল আমিন প্রতিদিন আল্লাহর কুদরতি নজর দিয়ে, রহমতের নজর দিয়ে 360 বার সেই লোহে মাহফুজের দিকে, কোরআন শরীফের দিকে তাকায়। এর বিনিময়ে ইসরাফিল আলাইহিস সালামের চেহারার দিকে আল্লাহর কুদরতি রহমতের নজরটা পড়ে। কোন সুবহানাল্লাহ। এতে ইসরাফিল আলাইহিস সালামের লাভ হয়েছে না লস হয়েছে? যেরকম লাভ না লস। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আরে জিবরাইল, এত বড় দেখা যায় মূর্তির মতো, কোনো কথা বলে না, কোনো চোখকে পাতিও দেয় না, চোখটার পাতিও লড়ায় না, রে জিবরাইল এটাকে তুমি আমারে বলো। জিবরাইল বলে, হুজুর আপনি চিনেন না? নবী বলেন, আমি কেমনে চিনবো? আমি কি আগে দেখছি নাকি? মেরাজে তো প্রথম আসলাম মেরাজে আজকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকার দিবেন। পৃথিবীতে যতটা প্রাণী আছে তার সিংহায় ততটা ছিদ্র আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। নবীকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎ দিবে যে, হ্যাঁ একটা সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল সালাম দিছে। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিবে দূরের কথা, নবীর দিকে ফিরাও চায় না। আল্লাহু আকবার। নবীর দিকে ফিরাও তাকায় না। নবী কয় আবার দেই, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। আবারও জবাব দেয় না, আবার কয় আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল জবাব দিবে তো দূরের কথা, মুখটা লড়ায়ও না, চোখটাও লড়ায় না। নবী বুঝে ফেললেন কেন সালামের জবাবে ইসরাফিল আলাইহিস সালাম দেয় না। নবী যেটাকে বলেন, আরে ইসরাফিল, আমি এখানে যে এসেছি আমি কিন্তু নিজের ইচ্ছায় আসি নাই। রে ইসরাফিল, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মেরাজে দাওয়াত করে নিয়ে এসেছেন। নবীজি গেছেন না, নবীজিকে নিছে, কে নিয়ে গেছেন? আমাকে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজে এনেছেন। মেরাজে দিয়ে যেহেতু এসেছি আমি এখন মেহমান হয়ে গেছি। আমি এখন কি আল্লাহর মেহমান, আল্লাহ হলেন আজকে মেজবান, আমি হলাম মেহমান। সুতরাং মেহমানকে দাওয়াত দিয়া আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পৃথিবী কিয়ামত করার জন্য তোমাকে সিংহায় ফু দিতে বলবেন না। সুবহানাল্লাহ। তোমাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক বলবে না। সুতরাং তুমি আমার সালামের জবাব দিতে পারো। ইসরাফিল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে আমাকে সালাম দিয়েছেন 3 নম্বর সালাম নয়, প্রথম সালামই আমি শুনেছি, কিন্তু জবাব দেই নাই। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগেই বলে রেখেছেন, ইসরাফিল রে, সিংহা হাতে লইয়া তুমি অপেক্ষা করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিতে দেরি হবে, তুমি সিংহায় ফুৎকার দিতে 1 সেকেন্ডও দেরি করতে পারবে না। ওগো নবীজি, আপনার সালামের জবাব যদি আমি নিতে যাই, আর এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে তুমি ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়ে পৃথিবীটা ধ্বংস করে দাও, আমি ইসরাফিল সিংহায় ফুৎকার দিতে দেরি হয়ে যাবে। আল্লাহর হুকুম 1 সেকেন্ড যেন দেরি না হয়, এই জন্য ওগো নবীজি আপনার সালামের জবাব ইসরাফিল দেই নাই। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন সালামের জবাব দিছে। তার মানে ইসরাফিল আলাইহিস সালাম জানে না কবে কিয়ামত হবে। একজন জানেন, তিনি কে? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ বলেন এটার খবর কেবল একমাত্র আমি আল্লাহ জানি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। ওগো নবীজি, আপনাকে তারা জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, এই কিয়ামত যে কবে হবে আপনি বলে দেন, এটার বিষয়ে আমার জানার দরকার নাই। আমি ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, এটা আমার রবের কাছে, কিন্তু তোমাদেরকে ভয় দেখানো আমি নবীর কাজ। কি দেখানো? ভয় দেখানো, যে তোমরা যদি এখন আল্লাহর হুকুম না মানো তাহলে কিন্তু তোমাদের কঠিন কিয়ামতের ময়দানে বিচার হবে। এখন আসুন, তাহলে কিয়ামত অর্থাৎ আমাদের মৃত্যু কবে হবে এটা আমরা জানি। তাহলে নাকি বলে হুজুর ভালো হয়ে যাব, আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে শুক্রবার থেকে জুমা ধরবো, তাহলে কি শুক্রবার থেকে নামাজ ধরবেন নাকি এখন থেকে নামাজ ধরতে হবে? জোরে কোন? একেবারে শেষ কথা বলেই আমি আজকে বয়ান শেষ করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে মালাকুল মাউত যখন আগমন করেছেন, মালাকুল মাউত এসে বললেন, বেলাল, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সালাম দিছে। এটা কি খুশি, কম খুশির সংবাদ না বেশি খুশির সংবাদ? বেশি খুশির সংবাদ। আরে বেলাল, মহান আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সালাম দিয়েছে, সালামের জবাব দাও। আর হলো এখন তুমি দেরি করতে পারবে না, এই মুহূর্তে মৃত্যুর জন্য রেডি হয়ে যাও। বেলাল ডেকে বলে, আমি মৃত্যুর জন্য আরো বহু বছর আগে থেকেই রেডি। সুবহানাল্লাহ। কোন? আমি মৃত্যুর জন্য আগে থেকে রেডি। এখন যদি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করা হয় কে কে মৃত্যুর সামানা তৈরি করছেন, কয়জন হাত তুলতে পারবেন? বলবেন যে এখন আর 2-3টা বছর বাঁচি, এরকম বলবেন না? এরকম অনেকেই বলবেন। এই যে আমাদের মৃত্যুর প্রস্তুতি, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। দেখেন, মালাকুল মউত মৃত্যুর জন্য তো আগে থেকে প্রস্তুতি নিয়েছি, নতুন করে প্রস্তুতি নেওয়ার দরকার নাই। তবে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে
কোন আল্লাহর ওলি যদি, আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করতে চাই, এই আবদার আগে আমার তো মৃত্যু দিও না, আল্লাহ সেই ব্যক্তির আশা পূরণ না করে তাকে মৃত্যু দেয় না। সুবহানাল্লাহ। বেলাল ডেকে বলে, রে মালাকুল মউত, আল্লাহর কাছে তুমি এই জন্য বলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বেশি কিছু চাই না, একটা আবদার করতে চাই। বেলাল রে, কি আবদার তুমি করতে চাও? আমি আল্লাহর কাছে বলবো। বলে, আল্লাহর কাছে বলো, আমি 4 রাকাত নামাজের সময় চাই। কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজের সময় আমি বেলাল চাই। বলা হলো 4 রাকাত নামাজের সময় তোমার দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন তোমার আবদার মঞ্জুর করে নিয়েছে। তোমার আবদার আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন, 4 রাকাত নামাজ পড়ো তুমি। হযরত বেলাল ডেকে বলে, আরে মালাকুল মউত, আমি যখন সিজদায় যাব, প্রথম সিজদায় তুমি আমার জান কবজ করবে না, দ্বিতীয় রাকাতেও তুমি আমার জান কবজ করবে না, তৃতীয় রাকাতেও তুমি আমার জান কবজ করবে না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় তুমি আমার জান কবজ করবে না। আল্লাহর কসম করে বলি, চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি যাব, আমার জান কবজ না করা পর্যন্ত আর আমি বেলাল মাথা উঠাবো না। বেলাল কেন সিজদা রত অবস্থায় মরতে চাইলেন? এর কারণ হলো, বেলাল চায় আমি আল্লাহর গোলাম হয়ে মরি, আল্লাহ আমার মনিব হয়ে মরুক, আল্লাহ আমার মনিব হয়ে আমাকে মৃত্যু দান করুক, তাহলে আমি জান্নাতে যাওয়া আমার জন্য সহজ, একবারে খোলা। বেলালের জন্য আগের থেকেই জান্নাত আল্লাহ পাক রেডি করে রেখেছেন। এই জন্যে আমাদের বেলালের মতো মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বেলাল যেমন করে মৃত্যুর সময় বলেছিল, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই, আমি অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুত। আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে হলে আমল বাড়াতে হবে, আল্লাহর জন্য কাজ বাড়াতে হবে, দান বাড়াতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, পর্দা ঠিকভাবে করতে হবে। ইসলামের হুকুম তো আমরা জানি, এগুলো ঠিক মতো মানলেই তবে আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া সহজ। আর নৈতিক কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকেই শুরু হয়ে যাবে আপনার আযাব, কবরে আযাব, হাসরে আযাব, মিজানে ফুলসিরাত, জাহান্নাম পর্যন্ত আযাব হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।